হ্যালো বন্ধুরা, আমি জোনাকি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজ সকাল থেকে ব্লগটা শুরু করলাম। চলো তোমাদের দেখাই আজ কি কি রান্না হবে আমাদের। আজ হবে আলু ভাজা, বেগুন ভাজা, খাসির মাংস, তার জন্য ধনেপাতা টমেটো কুচি, আর এদিকে মাংসর জন্য আলু, আর এদিকে মাংসটা আর পেঁয়াজ এখানে কুচানো আছে। দেখো প্রথমে বেগুনটা ভেজে নিচ্ছে, আমি মাকে একটু দেখিয়ে দিলাম, মা এখানে রান্না করে নিচ্ছে। এরপর আলুটা ভাজা হচ্ছে। তারপর চলো তোমাদের দেখাই আমাদের খাসির মাংস কিভাবে রান্না হয়। প্রথমে আলুটা নুন আর হলুদ দিয়ে ভেজে নেওয়া হলো। তারপরে কড়াইতে তেল দিয়ে তেজপাতাটা দেওয়া হলো। তেজপাতাটা হালকা ভাজা হলে পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটা কিছুক্ষণ লাল লাল হওয়া পর্যন্ত, তারপরে আবার টমেটোটা দেওয়া হলো। এরপর দেওয়া হবে রসুন বাটা। রসুনটা একটু ভাজা হবে। রসুনটা খানিকক্ষণ ভাজা হবার পর আমরা প্রেসারে সিটি মেরে রাখা মাংসটা দিয়ে দেবো। আজকে কিন্তু খুব বেশি সিটি মারা ছিল না, আজকে ছিল 7টা সিটি মারা। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে আর কি কি দেওয়া হয় তোমরা দেখতে থাকো। প্রথমে দেওয়া হলো হলুদ গুঁড়ো, এরপর দেওয়া হবে লঙ্কা গুঁড়ো। এই যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিল, তোমরা যে যেমন ঝাল খাও সেরকম লঙ্কা গুঁড়োটা দেবে। তারপর দেওয়া হলো আদা বাটা। সমস্ত মশলাটা ভালো করে একটু কষিয়ে নেওয়া হবে। এরপর প্রেসারে সিটি মারা হয়েছিল, যে জলটা ছিল সেটা আলাদা করে রাখা হয়েছিল, সেটা দিয়েই মাংসটা একটু কষানো হবে। কিছুক্ষণ কষানোর পরেই দেখবে এই রকম তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। তারপর ধনেপাতা কুচিগুলো দিয়ে দেওয়া হলো। এরপর দিয়ে দেওয়া হলো আর যেটুকু বাকি জল ছিল সেটা, আর ভেজে রাখা আলুগুলো। যারা যেরকম ঝোল খাবে সে অনুযায়ী জল দেবে। এর মাঝে কিন্তু নুনও দেওয়া হয়েছে, তোমরা স্বাদ মতো নুন দিয়ে দেবে। এরপর ঢেকে রাখা হলো। কিছুক্ষণ সেদ্ধ হবার পরেই দেখো আমাদের খাসির মাংস রেডি। মায়ের এদিকে রান্না বান্না হয়ে গেছে, আমি এবার যাচ্ছি। চান করা হয়েছিল, চুলটা শুকনো করা হয়নি, তাই যাচ্ছিলাম একটু রোদ্দুরে চুল শুকনো করব বলে। আর একটা ডাব্বা নিয়ে যাচ্ছিলাম, বালি নিয়ে আসবো কড়াই মাজার জন্য। চলো নিচেতে তোমাদেরকে গিয়ে দেখাই আমাদের নতুন সদস্য। আমাদের কিন্তু অনেকগুলো পাখি আছে, এগুলোকে কি বলে, বাজিগার নাকি, আমি ঠিক নামটা জানি না। আর এদিকে হচ্ছে লাভবার্ড। আমাদের এই এতগুলো পাখি আছে। তোমাদেরকে আজকে নতুন সদস্যর সঙ্গে পরিচয় করালাম। চলো এবার যাই আমাদের ওপারে। দেখো কত ফুল হয়েছে, এটা হচ্ছে শশা গাছ। এরপর এখানে দেখো বাঁধাকপি, ফুলকপি সবই হয়েছে। আর এগুলো কি ফুল বলো তো, এত হয়ে আছে, দেখে যেন মনে হচ্ছে না কোনো ফুল ঠাকুরকে দেওয়া যাবে সেরকম। এটা হলো মূলো ফুল। আর এদিকে দেখো সিম হয়েছে গাছে কত, সেদিনে সিম পেড়েছিলাম, আবার পাড়ার মতো হয়ে গেছে। এই দেখো বেগুন গাছে কত কাঁটা, তার সঙ্গে ফুলটা তোমাদের একটু দেখাচ্ছিলাম, বেগুন ফুল এটা। আমাদের এখানে ব্রোকলিও বসানো হয়েছিল। দেখো ব্রোকলিগুলো বড় বড় হয়ে গেছে, আর এইটা একটু বেশি বড় হয়েছে, তাই মা পাতা চাপা দিয়ে দিয়েছে। আর দেখো এদিকে পালং গাছগুলোতে শীষ হয়ে গেছে। এখানে আমার পিসি শাশুড়ি বিড়ি বাঁধে, তাই পাতা কেটে নিচ্ছে। এরপর আমি চলে এলাম আমার বড় মাদের এখানে। বড় মাদের এখানে দেখো তোমাদের দেখিয়েছিলাম আগে একটা ব্লগে যে গরু ছিল। দেখো গরুগুলোকে বিক্রি করে দেওয়া হয়েছে, কারণ বড় মায়েদের ঘর হবে, গরু রাখবার মতো আর জায়গা থাকবে না, তাই বড় মা গরুগুলো বিক্রি করে দিয়েছে। বড় মার মনটাও খুব খারাপ। আর এদিকে দেখো বড় মা যে গাছগুলো বসিয়েছিল সেগুলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। ওইদিকে বসিয়েছে সিম গাছ, এখানে বিম কড়াই, বটবটি অনেক কিছু বসিয়েছে। দেখো বিম কড়াইও হয়েছে অনেকগুলো। এদিকে আরও একটা কাকিমা
দেখো একটুখানি ঘরের পিছনে জায়গা ফাঁকা আছে, এখানেও সমস্ত কিছু সবজি ঘরে খাবার মতো অল্প অল্প করে বসিয়েছে। এই যে সামনে পুকুরটা, আর দেখো গোলঘরটা পুরো ফাঁকা, সব খুলে ফেলেছে, ঘর হবে। তোমাদেরকে দেখাবো কদিন পরে ঘর হবে। যে আমি এখানে চুলটা শুকনো করব, তাই এখানে একটু দাঁড়িয়েছিলাম। ওই দেখো আমাদের বাড়ি, সেটাই তোমাদের দেখালাম। আর দেখো এই লঙ্কাগুলো হলো ধানি লঙ্কা, আমি কটা তুলে নিলাম। আর এদিকে আমি রোদে বসে চুল শুকনো করছিলাম, আর আমার কাকি শাশুড়ি একটা বললো যে বৌমা তাহলে আমাকে একটু এই শাকগুলো বেছে দেবে। আমি বললাম তাহলে দিয়ে যাও, বলতে আমাকে দিল। আর আমি এই শাকগুলো বেছে নিচ্ছিলাম। এটা হলো মটর শাক, এর সুমোগুলো কেটে বাদ দিয়ে দিলেই শাকটা বাছা হয়ে যাবে। দেখো আমি শেষে তোমাদের দেখাচ্ছি যে কিভাবে শাকটা বাছে। এই দেখো এই সুমোগুলো বাদ দিয়ে দিতে হবে, তারপরে এরকম শাকটা আসবে। এবার কুচি করে তোমরা রান্না করবে। আমার চুলটা শুকনো হয়ে গেছে, ঘরে গিয়ে দেখি জামা কাপড় শুকনো হয়ে গেছে, সেগুলো গুছিয়ে নিলাম। এরপর দেখো সোনাই ওর বাপির কোলে বসে আছে, আর এদিকে মানুকে তারপর খাওয়াচ্ছিল। ও ওর জিঠুর কোলে উঠেই বসে খাবে। দেখো না চামচে করে শুকনো ভাতটাই খাবে ওর জেঠুর সঙ্গে বসে বসে। ওইভাবে তো ওর খেতে অসুবিধা হবে, তাই আবার ওকে একটু টিভিটা চালিয়ে দিলাম, তারপর ও নিচে বসে খাচ্ছিল। সবাই ওরা খেতে বসে পড়েছে। এরপর আমরা 3 শাশুড়ি বৌমা মিলে খাবো। চলো, তোমাদের তো আগেই বলেছি দুপুরবেলার মেনুতে কি হয়েছে, আলু ভাজা, বেগুন ভাজা আর খাসির মাংসর ঝোল। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি যে সন্ধে সন্ধে হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না।